গত 4 বছরে বাংলাদেশ থেকে যত লোক ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন তার চেয়েও অনেক বেশি মানুষ ফিরে গেছেন বাংলাদেশে, এমনটাই বলছে ভারতের সরকারি পরিসংখ্যান। সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, এই সময়সীমার মধ্যে যত বাংলাদেশি ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন তার প্রায় দ্বিগুণ সংখ্যক আটক হয়েছেন ভারত ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়। অর্থনীতিবিদরা বলছেন, ভারতীয়দের কাছে বাংলাদেশ এখন আকর্ষণীয় গন্তব্য হওয়ায় ভারতীয়রা বাংলাদেশের দিকে ঝুঁকছেন। উল্লেখ্য যে বর্তমান ভারতের আর্থিক অবস্থা বেশ নাজুক, দেশটিতে জীবনযাত্রার মান বাংলাদেশের চেয়েও খারাপ। বাংলাদেশ থেকে ভারতে নেট মাইগ্রেশন কমছে বলে বিশেষজ্ঞরা বহুদিন ধরেই বলে আসছেন। এই পরিসংখ্যান কার্যত সেই দাবিকেই সমর্থন করছে। বস্তুত বিএসএফ এর পক্ষ থেকে তাদের সারা বছরের কর্মকাণ্ড নিয়ে যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয় তাতে দেখা যাচ্ছে চলতি বছরের 14 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে গিয়ে মোট 3173 জন তাদের হাতে ধরা পড়েছেন। সেই জায়গায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে আটক হয়েছেন মাত্র 1/3, অর্থাৎ 1115 জন। এর আগের 3 বছরে বিএসএফ পরিসংখ্যান ঘাটলেই দেখা যাচ্ছে 19, 18 এবং 17 সালে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন যথাক্রমে 2638, 2971 আর 821 জন। সেই জায়গায় ওই 3 বছরে বিপরীতগামী স্রোত, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা অনেকটাই কম, যথাক্রমে 1351, 1118 আর 871 জন। এই পরিসংখ্যানে যাদের কথা বলা হয়েছে বিএসএফ তাদের সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে, যদিও তাদের সবার ক্ষেত্রে সেটা যাচাই করার মতো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ বিএসএফ এর হাতে নেই। তবে যে ভারতীয় নাগরিকরা অবৈধ পথে বাংলাদেশে যাতায়াত করতে গিয়ে ধরা পড়েছেন তার মধ্যেও ভারত থেকে বাংলাদেশে পাড়ি দেওয়ার ঘটনায় অনেক বেশি বলে তথ্য দেখা যাচ্ছে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি 2017 সালের বার্ষিক রিপোর্টে বলছে, ওই বছরে 892 জন ভারতীয় নাগরিক ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন। সাম্প্রতিক সময়ে ভারতের অর্থনীতি মোদির ভুল নীতির কারণে বেশ কয়েক বছর ধরেই নেতিবাচক অবস্থায় রয়েছে। করোনা ভাইরাস ভারতের অর্থনীতিকে আরও তলানিতে নিয়ে গেছে। অপরদিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটাচ্ছে। এর সুযোগ নিতে চাইছেন ভারতীয়রা। বর্তমানে বাংলাদেশ অনেক ভারতীয়র কাছেই আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।